যে তিন ধরনের লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ চান বান্দা তার কাছে দোয়া করুক। আল্লাহ বান্দার মনোবাঞ্ছা পূরণে উন্মুখ থাকেন, তবে সে দোয়ার সঙ্গে পবিত্রতার সম্পর্ক থাকতে হবে। বান্দার কোনো অপবিত্র দোয়া আল্লাহর কাছে কাম্য নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পুত পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। আর আল্লাহ মুমিনদের ওই বিষয়েরই হুকুম দিয়েছেন। নবী রসুলদের তিনি যে বিষয়গুলো সম্পর্কে হুকুম দিয়েছেন, তিনি বলেছেন, হে রসুলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং নেক কাজ করুন। তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করেছে, তার মাথার কেশ অবিন্যস্ত, শরীরও ধূলিমলিন। সে আকাশের দিকে হাত উঠিয়ে বলছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার আহার্য হচ্ছে হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম। হারাম খেয়েই তার বয়োবৃদ্ধি ঘটেছে, তাই তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম শরীফ। কোনো বান্দার দোয়া কবুল হয় এ বিষয়ে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, 5টি দোয়া রয়েছে যেগুলো কবুল হয়। 1. মজলুমের দোয়া, যে পর্যন্ত সে প্রতিশোধ গ্রহণ না করে। 2. হাজির দোয়া, যে পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে। 3. আল্লাহর পথের মুজাহিদের দোয়া, যে পর্যন্ত সে জিহাদ থেকে বসে না পড়ে। 4. অসুস্থ ব্যক্তির দোয়া, যে পর্যন্ত সে সেরে না ওঠে। 5. কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে অপর মুসলমান ভাইয়ের দোয়া। তারপর তিনি বলেন, এগুলোর মধ্যে আবার সবচেয়ে দ্রুত কবুল হয় কোন মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে কৃত দোয়াটি। এই হাদিসে এক মুসলমান যাতে অপর মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে সে ব্যাপারে উৎসাহ যোগানো হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1. রোজাদার যখন ইফতার করেন। 2. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3. মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ মেঘমালার উপর উঠিয়ে দেন এবং এজন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।